হিন্দু পণ্ডিতেরা মূর্তি পূজা করে, বড় পণ্ডিতের মেয়ে ডাকতে বলে, বাবা সারা জীবন আপনি মূর্তি পূজারি করলেন, আজকে আমি মন্দিরে যাব, সামনে আমার পরীক্ষা, মন্দিরে যাব একটু দেবতার কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়ার জন্য, আর যাবার সময় এক কলসি দুধ নিয়ে যাব। বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতা, সব দেবতাদের পরাণ ভরে খাওয়াইব। আল্লাহু আকবার বল। পণ্ডিত বলে, মারে দেবতা কোনোদিন খায় না মাটির পুতুল, এটা খাবার খাইতে পারে না, আমরা নিজে বানাইছি, ওর পায়ে যদি সিজদা লুটাইয়া যদি কিছু সাহায্য চাও দিবে, প্রার্থনা করলে পাবে, কিন্তু ওরা তো খায় না। মেয়ে কয়, বাবা আমি একটা সতী সাথী মেয়ে, পৃথিবীর মধ্যে আমার মতো সতী নারী, আমার বিশ্বাস আমি যদি খাবার নিয়ে যাই তোমার দেবতা আমার হাত ফিরাইবে না, তোমার দেবতা আমার কাছ থেকে খাবে, দাও বাবা দাও। দুধের পাতিল নিয়ে চলে গেলেন মন্দিরে। মন্দিরে যায় দেবতার পায়ের করে দুধের পাতিল ধুয়ে ডাকতে বলে, দেবতা খা দুধ খা। ডাকতে বলে, বড় দেবতা দুধ খা, মেজ দেবতা খা, সেজ দেবতা খা, ছোট দেবতা খা। কোন দেবতা কথা বলে না, মাথাও নাড়ে না, নীরবতা পালন করে। মেয়েটা কয়, দেবতারে যতক্ষণ পর্যন্ত আমার পাতিলের দুধ পান না করবি, আমিও কথা দিলাম এই মন্দির থেকে একটা কদম পা বাইরে দেব না, যতক্ষণ পর্যন্ত মনে করবো আমার দুধ পান করবি না, আমি মনে করব তুমি আমার পরে বেজার আছো, আমার পরে তুমি রাজি না। যদি তুমি দুধ পান করো মনে করব তুমি আমার উপরে রাজি, তুমি আমার উপরে খুশি হয়েছ, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবে না আমিও বাড়ি ফিরে যাব না। দেবতা কি আর খায়? মাথা ঠুকায় ঠুকায় কাঁদতে লাগলেন, মাথা ঠুকাইতে ঠুকাইতে মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলেন। পাশ দিয়ে যাইতেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন না মারহাবা। খাজা মাইনুদ্দিন ডাকে, মন্দিরের মধ্যে আওয়াজ, একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। খাজা মাইনুদ্দিন যা দেখে মন্দিরের পায়ের করে একটা যুবতী মেয়ে মাথা ঠুকায় কান্দে, কয় দেবতা খা খা, এ বড় দেবতা খা, ছোট দেবতা খা, মেজ দেবতা খা। দেবতা কথাও বলে না, খানাও খায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতে লাগলেন। চিন্তা করে মেয়েটার কপাল দিয়ে যেভাবে পরিমাণ রক্ত বাইর হয়, মেয়েটার যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। উনি মন্দিরের মধ্যে উঠলেন, উঠিয়া বড় মন্দিরের কানের মধ্যে ধরিয়া, বড় মূর্তির কানের মধ্যে ধরিয়া টান দিয়ে বলে, মূর্তি মেয়েটা সেই সকাল থেকে বসে আছে তোরে দুধ পান করানোর জন্য, তোর কি কথা কানে যায় না? তাড়াতাড়ি দুধ দেখায়া, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বড় দেবতা বলছে, হুজুর খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিদের পর কেন ওলি আল্লাহদের কথা বলি হোক? আমরা তো নবী রাসূল পাই নাই, ওলি আল্লাহ পেয়েছি তাদের জীবনী পড়ে যেটুকু পেয়েছি, ওর থেকে নবীজির ভালোবাসা বেশি বেশি পেয়েছি, যেটা বলেন ঠিক কি? দেবতা বলতেছে খাইতেছি, হাতের থেকে পাতিল দিয়ে কয় দেবতা ভাগাভাগি করে খেয়ে গেছে। মেয়েটা দুধের পাতিল, শূন্য পাতিল নিয়ে বাড়ির দিক চলে গেছে। যা দেখে মাথা কপাল ফাটা, এদিক রক্ত বাইর হচ্ছে। বাবা বলে, মা রে কি অবস্থা? বড় পণ্ডিত বলে, মা তোমার কি অবস্থা? বাবা তোমার দেবতাকে আর দুধ খায়, অনেক কষ্ট হয়েছে খাওয়াইতে, খাওয়াই ছাড়ছে। কি পাগলমি কথা বলো, সারা জীবন পূজা করলাম, সারা জীবন ভরে আমি প্রতিমা বানাইলাম, আজ পর্যন্ত কিছু খাওয়াইতে পারি না, তুমি দুধ আর তোমার একটা কলস দুধ খাওয়াই চলে আসলা? হ্যাঁ বাবা, আমার কাছ থেকে দুধ নিয়ে সবাই ভাগাভাগি করে খাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আমার কাছ থেকে ভাগাভাগি করে খাইছে। বড় পণ্ডিত সবাই ডাক দিয়েছে, শুনছুন আমার মেয়ে তো সতী, আমার মেয়ের পূজা করা লাগবে, আমার মেয়ের হাত থেকে দুধ যেহেতু পণ্ডিতেরা খাইছে, তা পণ্ডিত ওই এখন পণ্ডিতরা বলতেছে তাহলে দেবতারও দেবতা আমার মেয়ে, এখন ওই তো পূজা করা লাগবে। লোকজন সব ডাক দিছে, কারণ কথা বুঝেননি, ওদের তার পূজা করতে সময় লাগে না, যে এডারে দেখে এডারে, বড় গাছ দেখলে লেগে যায়। রাগ করেননি আপনারা?
গাউসে পাকের খাজা মাইনুদ্দিন চিশতির কথা বলছি। গাউসে পাকের একটা কথা বললাম, এবার মাইনুদ্দিন চিশতির একটা কথা বলে যাচ্ছে। খাজা মাইনুদ্দিন যিনি দুধ পান করেন না, এখন সব পণ্ডিতেরা চলে আসে, গাজা খুলে তো কথা বলো, তোমার পণ্ডিতি মাটির পুতুলে দুধ খাইছে, কে বলো? তুমি আমাদের নেতা, আমাদেরকে ধুলা দিতেছো, তোমার মেয়ে নিশ্চিত অপকর্ম করেছে, কপাল ফেটে গেছে, হয়তো কোনো ছেলেরা নষ্ট করেছে, এই কারণে তুমি ঢাকার জন্য মিথ্যা একটা বানোয়াট কথা বলতেছো আমাদের কাছে। সবাই তোহমাত দিলেন মেয়েরে, মেয়ে অপকর্ম করেছে। বড় পণ্ডিত কয় না, আমার মেয়ে সতী, আমার মেয়ের পূজা করো, তোমরা পূজা করো। না, এটা হবে না, এটা মেনে নেওয়া যায় না, আমাদেরকে প্রমাণ দিতে হবে। তোমার মেয়ের হাত থেকে যদি দুধ পান করে তাহলে বুঝবো যে তোমার মেয়ে সতী, তোমার মেয়েকে আমরা পূজা করবো। ঠিক আছে। পরের দিন 1 কলস দুধ নিয়ে পাহাড় সমস্ত পণ্ডিত, এলাকার 500 পণ্ডিত, হিন্দু পণ্ডিতেরা সবাই মন্দির ঘরে চলে গেছে। মেয়েটাও দুধের পিয়ালা নিয়ে মন্দিরে যায় বসে বসে ডাকতাম, প্রতিমা খা, বড়টা খা, ছোটটা খা, কেউ কারোর দিক তাকায় না, খাওয়ার জন্য খুব ছটপট করতেছে মেয়েটা, খা, কিন্তু কোন দেবতার তাকাও না, কথাও বলে না। মেয়েটা ডাকতে বলে, বড় মূর্তি রে, দুধ পান করেলা, মেজ মূর্তি দুধ পান করেলা, ছোট মূর্তি দুধ পান করেলা, তোদের জন্য অনেক সাধনা করি, দুধ নিয়ে আসলাম, একটু পান কর। দেবতা কোনো কথাও বলে না, মাথা নাড়ে না। এমন সময় মেয়েটার মনে পড়ে গেল, আমার দ্বারা কাজ হবে না। গতকালকে যিনি ওই আল্লাহর ওলি দাড়িওয়ালা টুপিওয়ালাটাকে স্মরণ করা লাগবে, তা হইলে অত দুধ পান করবে। ডাকতে বলে, দেবতারা দুধ কি পান করবি নাকি ওই হুজুরের ডাইকা নিয়ে আসবো? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মেয়েরা বলতেছে, এই প্রতিমা, দুধ কি খাবি নাকি হুজুরে ডাক দেব? প্রতিমা কয়, মারে ওরে ডাক দিস না, হুজুরে ডাকা লাগবে না, নিয়ে আয় পান করে। দুধ হাতের দিকে পান করছে। সবাই পণ্ডিতেরা সবাই আশ্চর্য হয়ে গেছে, কে সেই হুজুর যার ভয়ে দেবতার মুখ খুলে গেছে? কে সে হুজুর? সবাই বলতে লাগলেন, মারে কে সেই হুজুর যার কথা শোনা পর আমাদের মাটির পুতুলগুলো থরথর করে কেঁপে উঠেছে, মাটির জবান দিয়ে জবান খুলে গেছে। মেয়েটা বলে, বাবা গো, আমি চিনি না, তবে তারে আমি দেখলে চিনি বাবা, নাম তো জানি না। একটা সাদা পাঞ্জাবি গায়ে, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, একজন আশেকে পাগল। আমি যখন গতকালকে মন্দিরে দুধ খাওয়ানোর জন্য অপেক্ষায় ছিলাম বাবা গো, তখন ওই দুধ পান করতেছিলেন না, আমার মাথা দিয়ে রক্ত ঝরতেছিল, তখন এই পদ্মে যাইতেছিল ওই পাগল, ওই আশেকে রাসূল। তখন উনি কি করেছিলেন, উনি মন্দিরে এসে বড় দেবতার কানের মধ্যে মোসর দিয়ে বলতেছিল, দেবতারে দুধ পান কর। সঙ্গে সঙ্গে আমার হাত থেকে দুধ নিয়ে পান করেছে, সুতরাং তাকে দেখলে চিনবো, নাম জানি না। পণ্ডিতরা বলে, চলো, কোন দিকে গেছে? বলে এদিকে যায়। যা দেখে জঙ্গলের মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা জায়নামাজ বিছায় চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ অপরাধী হইলে আমি তো, আল্লাহ আমি অপরাধী, তোমার দরবারে কান্দি। আল্লাহ এই হিন্দুস্তানের মধ্যে কালেমার দাওয়াত দিই, আল্লাহ আমি কতটুকু সাকসেস হয়েছি জানি না রে আল্লাহ, আমি দিনের দাওয়াতের জন্য আল্লাহ নিয়োজিত আছি, তুমি আমারে দয়া করো। হিন্দু পণ্ডিতরা দেখেই চিনে ফেলেছে খাজা মাইনুদ্দিন চিশতিকে। সবাই দৌড়ে যে বলে, খাজা মাইনুদ্দিন রে, আমরা ভুল করেছি, আমাদের আর একটা সেকেন্ড আমরা হিন্দু থাকতে চাই না, পণ্ডিত থাকতে চাই না, আমাদেরকে তুমি কালেমা পড়ায়া দাও। 500 হিন্দু, 500 পণ্ডিতেরা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালে বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বাবা খানজানালি বখতিয়ারের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ।
শুম্ভগঞ্জের বাংলাদেশ, ফুলতলি মসজিদের বাংলাদেশ। বলো বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বলো রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। ওগো তাদের পথে তাদের মতে তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই ফুলতলি মসজিদের বাংলাদেশ, বদরপুরের বাংলাদেশ, সিফাসালার বাংলাদেশ। বলো বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। জোরে বলেন মারহাবা। প্রেম দিয়া ভালোবাসা দিয়া ইসলামকে জয় করেছে। কিভাবে প্রেম দিয়ে তাদেরকে দাওয়াত দিছে, কিভাবে কত টেকনিকে। আর 500 প্রহরী 500 পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। যেটা বলেন মারহাবা। আর আমাদের আদর্শ দেখেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? নবীজির মসজিদের মধ্যে ইহুদি প্রসাব করতেছে, শুনেছেন ওয়াজ, দেলোয়ার হোসেন সাইদ ওয়াজটা করতে। আমি ছোট্ট তখন, এই ওয়াজটা আমার এখন মনে পড়ে মাঝে মাঝে। যদিও অনেকের আপনার পছন্দ করেন না তাকে, আমিও পছন্দ করি না, আমি তো দল করি না ওনার। যারা দল করে তাদের কাছে ভালো, আর আমি কোনো দল করি না। বিশ্ব জাকের মজিদ একজন কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম। ঠিক না? আপনার বাবা আপনার কাছে প্রিয়, আগেই বলেছি বাবা। উনার যারা উনার ভক্তবৃন্দ আছে তাদের কাছে তুমি মাথার তাস, কিন্তু আমি তাকে ছোট করে দেখি, কিন্তু কখনো তার বিরুদ্ধে আমার কোনো আলোচনা আজ পর্যন্ত আমি গুনাহগার করি নাই। কেন করি নাই? কারণ সেও ইসলামের দাওয়াত দিছে। এক একজনের এক এক টেকনিক, এক একজন এক এক ফিলি চলে। জোরে বলেন ঠিক কিনা? সবাইকে আল্লাহ এক এক মত দান করেন। তুমি একটা ওয়াজ করতে আমার মনে পড়ে যে রাসূলের মসজিদের মধ্যে একজন ইহুদি দাঁড়ায় প্রসাব করতেছে। আপনারা শুনছেন না ওয়াজটা? ওনার মুখের ওয়াজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ধমক দেয়, ধমক দিছে। নবীজি বলেন ধমক দিচ্ছ, আগে ক্লিয়ার হোক, প্রস্তাবটা ক্লিয়ার হোক, তারপরে না কষ্ট দাও কেন? যদি প্রস্তাব এখন আমাকে ধমক দেওয়ার পর প্রস্তাব আঁকতে যায়, কষ্ট হবে। আরে নবী কি কাকে বলে? এমনি আর নবীকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল রাসূলের। এই যে রাসূলকে কেউ বলছে আলামিন, আল্লাহ বলছে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের থাকার দরকার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আদর্শ, রাসূল কি করলেন? প্রস্রাব ক্লিয়ার হয়ে গেছে, অল কমপ্লিট। দেখেন অর্ধেক প্রস্রাব করে দৌড় মারলে ভালো লাগে? কথা কয় না কেন? যারা এগুলো ভুক্তভোগী তারা বোঝেন। দুইজন বলছেন না, বাকিগুলো মানে এরকম বিপদে পড়েন নাই, বিপদে একদিন পড়ে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, বাবা এদিকে আসো, এদিকে আসো, ডাকছে। যুবক, জি হুজুর। বলে বাবা তুমি যে কাজটা করলা, এই ঘরটা ছিল? ঘরটা ছিল? জি হুজুর চিনি। এটা তো মুসলমানদের ইবাদতের ঘর, এটা আপনার ইবাদত করে। নবীজি বলতেছে, বাবা তোমাদের কি কোনো ইবাদতের ঘর আছে? কথা বলেন না কেন? ইবাদতের ঘর আছে? কয় বাবা জি আছে। আমি, তুমি যে কাজটা করছো, এই কাজটা যদি আমি করতাম, তোমাদের ঘরের ভিতরে আমি করতাম, তাহলে তোমার কেমন লাগতো? কেমন লাগতো? আমার বাবারা, নবীজি বলছে, বলার পর বলছে, হুজুর এই কাজটা যদি আপনি করতেন নিশ্চিত আপনার গর্দান কেটে। নবীজি বলতেছে, তাহলে তোমার ফয়সালা তো তুমি নিজেই দিছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অপরাধ করার পর যে ব্যক্তি বুঝার সুযোগ দেয়, সেই তো আলামিন, সেই তো রহমতের নবী। আমি এর একটা মিনিট ইহুদি থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান বলেন, লা ইলাহা। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এখন যে সমস্ত উলামা ইকরাম আলোচনা করতেছে ফিতনা বাজার, তাদেরকে এই আয়াতের তাফসীর করতে বলবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আল্লাহু আকবার বলেন। এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। কয়টা? 80 থেকে 82টা অর্থ। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে নারীর সতীত্ব পাহারা দিতে হবে। আজকে তোমার কাছে নারীর সতীত্ব পাহারা নাই, তুমি নারীর ইজ্জত নিয়ে কলঙ্ক করো। তুমি আজকে সুদের মধ্যে, তুমি ঘুষের মধ্যে মানুষকে কষ্ট দাও, আর তুমি যদি বলো আমি বড় বুজুর্গ, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ কয়টা?
80 থেকে 82টা। নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, নিজে ঘুম না পেরে অন্যরে ঘুম পাড়ানো, একত্ববাদ, শান্তি, আত্মসমর্পণ, ইসলাম খালি ইসলামে এই একটা এত তাফসীর করতে পারবেন, জয় নবী একটা এত তাফসীর করে। নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো, নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। তাহলে এই আয়াতটা তুমি ইসলামের মধ্যে ঢুকছো, তুমি এখনো তোমার দ্বারায় মানুষ নিরাপত্তা নাই, তোমার মুখের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারায়, তোমার চলার দ্বারায় তুমি মানুষকে তোমার কাছে নিরাপত্তা নাই। তুমি মুসলমান এখনো হতে পারো তোমার জিহ্বা দ্বারা, তোমার মুখ দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার দেহ দ্বারা। অন্য অপর মুসলিম যদি নিরাপদে না থাকে তুমি মুসলমান বলে দাবি করতে পারো? কথা বলেন না কেন? দেখেন না নবীজির মসজিদের মধ্যে বুখারীর একটা হাদিস দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেছি। নবীজির মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে ওদের আসতে বলো, আসতে বলো। আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ওরা তো অমুসলিম। নবীজি বললেন, এই খেয়াল করেন কিন্তু কাজে লাগবে বাবা, কাজে লাগবে। এটা নিয়ে আবার সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ কি বলে দেখেন না? ইমাম সাহেব আছেন না, সূরা তাওবা কয় নাম্বার? সূরা তাওবা 6 নম্বর আয়াত কয় নাম্বার? কোরআনের মধ্যে লেখছে এইভাবে, ঠিক আপনারা দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন। আমি আলোচনা দিক যাচ্ছিলাম, এদিক চলে যাচ্ছি, যদি মাঝে মাঝে টাচ দিয়ে যাচ্ছি, এগুলো খেয়াল করবেন। কারণ আমি তো আর আগেই বলছি বাবা, আমি এত বড় জ্ঞানী না, জান্নওয়ালা না, বন্যওয়ালা না। বলার ভিতর ভুল থাকতে পারে, চলার ভিতর ভুল থাকতে পারে, কথার ভিতর ভুল থাকতে পারে, সংশোধন হতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দ্য সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। এখন আমারই আমি চিনি না, খালি আপনারা চিনলেন। কথা বলছেন নাই? অ্যারিস্টটল, সক্রেটিস, যিনি বই, যার কিতাব না পড়লে, যার বই না পড়লে কেউ দার্শনিক হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে নাই, আপনার ব্যারিস্টার হওয়া যায় না, আজকে উকিল হওয়া যায় না, সেই তিনি লেখলেন নাম কি? অ্যারিস্টটল, সক্রেটিস। উনি লেখার পর বলেন নো দ্য সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন বলে আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা। আরবিতে বলে কলবুস সালিম, তোমার আত্মাকে বিশুদ্ধ করো। মান রাফান নফস, তোমার নফসকে কন্ট্রোল করো। তুমি নিজেরাই চিনতে পারো নাই, তুমি খালি অন্যের পিছে লেগে গেলে, অন্যের পিছে লেগে গেলে। তুমি কেমন আলেম, তুমি কেমন মৌলবী, কেমন মুফতি, কেমন পীর সাহেব, তুমি অন্য সমালোচনা বাদ দাও, নিজের নিজে আগে বিলিয়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, কোন কথা বলতেছিলাম? সূরা তাওবার 6 নম্বর আয়াত। আপনারা ব্যাখ্যাটা ভালো করে তাফসীরটা করে নিন। রাসূল বলতে, আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, ভালো করে নেন বাবা। ইমাম সাহেব যারা আছেন আপনাকে লাগবে, ইমাম মাওলানা যারা আছেন, সব তো আর বিস্তারিত বলতে পারবেন না, আপনি ব্যাখ্যা করবেন, সুন্দর পাবেন। নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি আপনারা সাহায্য চাই, সাহায্য দেন। যদি নিরাপদ স্থানে পৌঁছায় দেন, তার পৌঁছে দিতে বলে তাদের পৌঁছায় দেন। ঘোষণা কার? যারা বলেন ঘোষণা কার? এমনি আর নবীর কাছে দলে দলে মুসলমান হয় না, নবীর দেখে পাগল হয় নাই। নবী বল যে দুষ্ট বুড়ি কাটা দিত 13, নবী তার মাথায় টুকলা নিয়ে চলে যাচ্ছে এইভাবে গালিতে, যাহারে মুহাম্মদ যদি এই বেটা হতো। কথা বুঝেননি? এই লোকটারে মুহাম্মদ নবী না দিয়া নবুয়ত কোন আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বন্ডরে দিছে। এই বন্ড প্রতারকের বিপদে পড়ে আমার ছেলে মেয়েরা এখন এই দেশের ওদেশে চলে গেছে। এখন পাহাড়ে যাওয়ার সময় ডাক দিয়ে ছেলে, এই চলে আয় রে বাবা, চলে আয়। ছেলেরা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ বলেন। কই মা গো, তুমি কারে নিয়ে আইছো? যার ভয়ে আমরা পাহাড়ে আশ্রয় নিছি, তাকে তুমি সঙ্গে করে নিয়ে আসছো আমাকে ধরায় দেওয়ার জন্য। বুড়ি কয়, না রে বাবা, যদি ইনি আল্লাহর নবী হয় তাহলে আমি যে গালি দিছি, অভিশাপ দিছি, আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। হে মুহাম্মদ, আপনি তো যোগ্য ব্যক্তি, আপনি আমার কালেমা পড়ায় দেন। হে বর্ষায় ছেলেরা আসো, এই লোকের কাছে বায়াত গ্রহণ করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। যেটা বলতেছিলাম খেয়াল করবেন, মসজিদে নববীর মধ্যে অমুসলিমরা চলে আসছেন। নবীজি সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কোথায় বসতে দিব? যেহেতু মুসলিম। নবীজি বলতেছে ওদের উত্তম জায়গা, ভালো জায়গা বসতে দাও, ভালো জায়গা বসতে দাও। নবীজি বললেন, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় উত্তম জায়গা বলতে তো পাশের কামরা বোঝায়। নবী বলে, না, উত্তম জায়গা বসতে দাও, ভালো জায়গা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আপনার পার্সোনাল কামরা। নবী বলে, না, উত্তম জায়গা বসতে দাও, ভালো জায়গা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে কোথায় বসতে দেব, দয়া করে বলেন। নবীজি বললেন, যেহেতু আমার মেহমান, আমার পাশে বসতে দাও। নবীজি, সাহাবীরা বললেন, হুজুর ওরা তো অমুসলিম। নবী বললেন, হ্যাঁ বসতে দাও।
নবীজি মসজিদে নববীর মধ্যে, নবীর মসজিদে পাগলেরা শোন, নবীর ভালোবাসা শোন, নবীর ওয়াজ শোন, ইসলামের ওয়াজ শোন। নবীজির কাছে সাহাবী বললে, সাহাবীদেরকে বলে তুমি ভালো চাদর বিছিয়ে দাও। একটা সাদা চাদর রাসূলুল্লাহ ওই মসজিদের মধ্যে বিছায়া দিলেন। সাহাবীরা যেন বসে আছে, নবীজি সেই জায়গা অমুসলিমেরা যে বসলেন। আমার নবী বললেন, আমার ভাইয়েরা সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি আমার অমুসলিম ভাইয়েরা কি বলতে চায়। আমার নবীজি বলেন, আপনারা বলেন কি বলতেছেন, আপনারা বলেন। অমুসলিমেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আলামিন, আপনি তো সত্য নবী, আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই নবী গো। আপনার আমি অমুসলিম হওয়া পরও আপনি আমাদের দূরে ফেলে দেন নাই, আমাদেরকে তাড়িয়ে দেন নাই, আপনার মসজিদের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কদমের মধ্যে আসলে শান্তি পাওয়া যায় সেই তো মহান ব্যক্তি নবী গো। আর একটা মিনিট আমি অমুসলিম থাকতে চাই না, কালেমা পড়াই দেন, আমরা মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত পরশুদিনকে দেখছেন আপনার মিউ টিভিতে, আমার কাছে মুসলমান হলো। এরকম অসংখ্য আল্লাহ আমার এই হাত দিয়ে মুসলমান বানাইছে, অসংখ্য। আমি গুনাহগার। এই গত আপনি দেখছেন না, মিডিয়া দেখছেন না, এই সিলেটে কয়েক দিন আগে মনে হয় গত পরশুদিন কেমন হয় কয় তারিখে ওয়াজ শুনে যখন আমি আলোচনা করতে পিছন থেকে এক অমুসলিম পাগলের মতো ছুটে আসি, আমাকে মুসলমান বানানো। আমি এফিডেভিট করিস না, কয়েক কিচ্ছু লাগবে না, আমি মুসলমান হব। মুসলমানদের ভিতরে তো আদর্শ প্রেম, কবরে আযাব হবে। পুরাইলে আমি বললাম, দেখো পুরাইলেও তোমরা পুরাইয়া দাও, পুরানোর পর আমার আল্লাহ বুঝে বানাইতে পারে না, আল্লাহর বানাইতে কুন আর ফায়াকুন, খালি বলবে হুকুম দিবে হয়ে যাবে। মনে করছে বর্ষ করে দিছে না। এটা ওই দিন ওয়াজ করতেছিলাম যে আল্লাহর কবরের ভয়ে এক ব্যক্তি, কবরের ভয়ে উনি কি করলো, কবরের ভয়ে উনি ওনার সন্তানদের বললেন, আমাদেরকে পুরায় বর্ষ করে দিও, যাতে আল্লাহ ধরতে না পারে, পুরায় ধরতে বর্ষ করে দিও। কিন্তু তাকে পুরানো পর দেখা গেল ওই ছাই নিয়ে তাকে আবার জীবিত করা হলো। আমার আল্লাহর কাছে ফেরেশতারা বলে, তুমি এই কাজটা করলে কেন? আমি কবরের ভয়ে এই কাজটা করেছি। আমার আল্লাহ বলে, যেহেতু ওর অন্তরের ভিতর ভয় জাগছে, আমি আল্লাহর ক্ষমা করে দিলাম, ওকে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। অমুসলিম এসে বাচ্চা ছেলে, এখনো দাড়ি-মোছ ওঠে নাই, দাড়ি-মোছ ওঠে নাই, 18-20 বছর হবে হয়তো, ভালো মতো ওঠে নাই, গজাই নাই। আয়সা আমার হাতে হাত রেখে বলে, হুজুর আমি জীবনে কিচ্ছু চাই না, আপনার ওয়াজ আমি অনেক কবরের ওয়াজ শুনেছি, অনেক বেলালের ওয়াজ শুনেছি, রাসূলের প্রেমের ওয়াজ শুনেছি, সাহাবীদের আলোচনা শুনেছি, আপনার ওই ওলি আল্লাহর প্রেমের ওয়াজ শুনেছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনি এলাকায় ঢুকলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, মুসলমান হব। সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়েছি। আমি জোর করে, চেয়ারম্যান সাহেব ছিল, এমপি সাহেব ছিল, রানিং এমপি, সবাই বললো হুজুর আপনি পড়াই দেন। এরপরে আমার বাবারা, এই যে অমুসলিমদেরকে ভালোবাসা যদি না দিতে পারি, আমার ব্যবহার আমার আচরণে যদি মানুষ যদি দূরেই সরে যায়, তাহলে ইসলামের দাওয়াত কারে দিব? ভালোবেসে ডাক দেন, বুকে ডাক দেন, মহব্বত করেন, প্রেম দেন, ভালোবাসা ইসলাম, ইসলাম মানেই শান্তি। সেই শান্তির মধ্যে অশান্তির কোনো কাজ করা যাবে না। মহব্বত দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবী শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরেও পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা এর নবীনা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, ছোট্টবেলা থেকে শুনলাম গো, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, পীর মাশায়েখ বলতো মানুষের মতো মানুষ হতে হবে।
মুসলমান যত মুরব্বীদের কাছে যাইতাম, এরাও বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আজকের প্রধান অতিথিরও দুটি হাত, আমারও দুটি হাত, ওনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ, ওনারও দুইটা কান, আমারও দুইটা কান। তবে মানুষ হতে হবে, কিসের মানুষ হতে হবে? এখন বুঝতে পেরেছি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল রে মুসলমান। এরে মুসলমান শুনে নাও, বিদেশ থেকে পিএইচডি ডক্টরি করে যারা বাংলাদেশের বড় বড় ডাক্তার হয়, এ মুসলমান শুনে নাও, যাদের হাতে টাকার জন্য যারা রোগী দেখে না, অপারেশন থিয়েটারে যায় না, যারা সম্পদের দিক টাকার লোভে পড়িয়া যাদের হাতে রোগী মারা যায়, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে চিল্লায় বলা লাগবে, মানুষ কি অমানুষ? এটা জোরে। এরা বিদেশ থেকে ডাক্তারি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে, বিশেষ ক্যাডার হইয়া, ডক্টরের ডিগ্রি নিয়ে অফিসে বইয়া সরকার 50,000 80,000 টাকা বেতন দেয়। তারপরে এই ঘুষখোরের এই দালালগুলো, এই ঘুষখোর জিনাখোর শুনে ল, যারা যাদের কলম চলে না, যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, ঘুষ ছাড়া যাদের ফাইলে সই হয় না, এই সমস্ত অফিসারগুলো মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? বড় দুঃখ লাগে রে মুসলমান, আমার দেশে 90% শিক্ষিত মানুষ হলো ঘুষখোর। কোন রিক্সা চালক ঘুষ খায় না, কোন ভ্যান চালক ঘুষ খায় না, কোন কৃষক ঘুষ খায় না। ঘুষ করে যাদেরকে লেখাপড়া করাইলাম ডিগ্রি নিয়া, যারা এই চেয়ারের মধ্যে বইয়া মন্ত্রণালয়ে বসি, আরে মুসলমান, যাদেরকে ভূত খেতাইব তাদের ঘাড়ে ভূত চেপে ধরেছে। আজকে 99% যুবক, 99% শিক্ষিত মানুষই ঘুষের মধ্যে। জোরে জোরে চিন্তা বলা যাবে না, ঠিক কিনা? এরা মানুষ? তোরে কিসের জন্য লেখাপড়া করাইলাম? এ মুসলমান, তোরে কিসের জন্য লেখাপড়া করাইলাম? ডিগ্রি দিলাম, আবার কিছু কিছু মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায়ও 20 টাকা ঘুষ খায়। আয় হায়, মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ, আয় হায়, রাস্তার মধ্যে দাঁড়ায় আসলে, আপনি কই যাচ্ছেন? ড্রাইভার ডাক দেয়, আমার কাছে টাকা নেই, একটা হুজুরের আসিস, হুজুর আসুক, হুজুর ডাক 20 টাকা দে, 20 টাকা। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান শোনা নাও, এই সমস্ত মানুষ হতে পারে না, এই সমাজ আজকে মানুষ বানাইতে হবে পৃথিবীর মধ্যে। শোনা নাও, যারা এই দুনিয়ার মধ্যে যে সন্তানের কাছে বৃদ্ধ বয়সে বাবার কোনো জায়গা হয় না, এই বুড়ো বয়সে বাবা কর্মচারী হয়, বুড়ো বয়সে বাবা মা পরের বাড়ি কাজ করে খায় রে। এই বুড়া বয়সে বাবা মার জন্য তোদের একটু ঘরে খাবার জোটে না। যে সন্তান আজকে দুনিয়ার মধ্যে, যে সন্তানের কাছে বুড়া বয়সে বাবা মার কোনো মূল্যায়ন নাই, এই সন্তানগুলো মানুষ কি অমানুষ? অনেক অনেক মাস্টার আছে যারা ছাত্র তার কাছে পড়লেই পাস, না পড়লেই ফেল। এই সমস্ত মাস্টার গুলো মানুষ কি অমানুষ? আজকে বুকে হাত দিয়ে বলেন, কয়টা মানুষ বসে আছে এখানে বাবারে শুধু অমানুষ? এই অমানুষে দুনিয়াটা গেছে ভরে। যতই আপনি ওয়াজ করেন সমাজ পরিবর্তন হবে না, যতই আপনি আলোচনা করেন সমাজ পরিবর্তন হবে না, যখন আপনার নিজের থেকে পরিবর্তনের চেষ্টা না করবেন। আমার বলা পর্যন্তই সয়, আপনাদের শোনা পর্যন্ত সয়। এই সমাজকে বাঁচাইতে হলে, জাতিকে বাঁচাইতে হলে সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, যারা জিনা করে, ব্যভিচার করে, এরা মানুষ কি অমানুষ? যারা গাঁজা মদ খায় তারা মানুষ কি অমানুষ? এ দাদু ভাইয়েরা শুনে নাও, আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুষ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল?
সুদ কা হারাম না হালাল? এর আজকে দেখেন অফিসে বইয়া খাও সুদ, অফিসে বইয়া খাও ঘুষ। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া জিনাকারী, মাল লগে জিনাকারী। আজকে যারা সুদ খাও শুনে নাও, তুমি সুদ খাওয়ার মাল লগে জিনাকারী, আর নিজের সন্তান হইয়া মায়ের লগে জিনাকারী সমতুল্য গুনাহ হয় সুদ করে। এর কয়টা সুদ করেন নাম যদি গরুর গায়ে লেখা দেওয়া যায়, গরুর গায়ের পোকা পর্যন্ত ঝরে যায়। এর ঘুষ করে সুদ করে আসন পৃথিবীর মধ্যে সুদ খাইলে ঘুষ খাইলে, ঘুষ খাওয়া হারাম। আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? যারা ঘুষখোর তাদের জন্য কি গরুর গোশত না শুয়োরের গোশত? জোরে কইতে হইবে। আপনাদের বাজারের নাম কি? রামচন্দ্রপুর বাজারে আপনাদের মহল্লার মধ্যে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, 1 কেজি গরুর গোশত কিনতে দিবেন না। গোশত ছাগলের গোশত, গরুর গোশত, মেশির গোশত, আপনার ওই মুরগির গোশত, এগুলো কিনতে দিবেন না। ওদের জন্য স্পেশাল একটা শুয়োর জবাই করবেন। যারা বলেন ঠিক কিনা? অফিসে বইয়া খাবি ঘুষ, আর বাজারে যে তালাশ করবি হারাম হালাল খাদ্য। ঠিক কিনা? ওই 100% হালাল খাদ্য কিনে কেনছে কি দে কথা কয় না কেন? ওই হুজুরি ওয়াজ করছে, হুজুরি ওয়াজ করছে মোজ ভিজে পানি খা মাকরু, ও খাচ্ছে মদ, মোজ কারেরা মুছে করে কয় কি হয়েছে রে? কয় হুজুরি বলছে মোজ যদি ভিজে যায় মাকরু হবে, এই জন্য মোজটা উপরে উঠে দিয়ে খাচ্ছে। কি খাচ্ছে? কথা কয় না কেন? আমার দেশে এখন আমার অনেক যুব সমাজ, আমার জাতি, আমার ভাইরা সারাদিন বলে ঘুষ খায়, সন্ধ্যা লাগলে বাজারের সময় হালাল খাদ্য কিনতে যায়। আমি বলতো ওদের ব্যাগটা কেড়ে নিয়ে 2 কেজি কুত্তার গোশত কিনে দিই। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন বাজারে মুরগির দামে কমে যাবে, গরুর গোশের দাম কমে যাবে, ছাগলের গোশের দাম কমে, গরিব মানুষ কিনে খেতে পারবে, ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরিরা কিনে খেতে পারবে। ওই হারাম খোরের জন্য ও তো হারাম উপার্জন করে ব্যাগটা কয় এই 10 কেজি গোশ পাঠাই দিস। জোরে বলেন ঠিক কিনা? ইনকাম করে, আর গরিব মানুষ আল্লাহ দেখা যায় চাকরি করে 1 মাসের বেতন দিয়ে 10 কেজি গোশ হয় না, কিন্তু প্রতিদিন 10 কেজি গোশ খাচ্ছে। পায় কোথায়? হারাম খোর। ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কবরে। আরো জোরে বলেন তোমার তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি, মরার পরে ও তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আল্লাহুম্মা ওয়ালা আলি। এর রাসূল বলছে মুসলমান সন্তান বাবার প্রতি 14টা হক, বাবা মায়ের প্রতি 14টা হক। 14টার মধ্যে 7টা হলো জীবিত অবস্থায়, 7টা হলো মৃত্যুর পরে। আজকে আমরা একটা হক আদায় করতে পারি না বাপ মায়ের সঙ্গে। মুসলমান বাবা মাকে সদা সর্বদাই খুশি রাখতে হবে, এটাও আমরা পারি না রে মুসলমান। বাবা মা তো খাইতে চায় না, পড়তে চায় না,
বাবা মা কিন্তু বাড়ি চায় না, গাড়ি চায় না, বাবার একটা ডাক দিবেন, আব্বু একটা মুখে ডাক দিবেন, কলিজাটা তাদের ঠান্ডা হয়ে যায় রে মুসলমান। এরে বাবা মাকে রাজি খুশি রাখতে হবে, বাবা মায়ের চাহিদা পূরণ করতে হবে। মুসলমান শুনে নাও, আজকে তাদের জন্য খোঁজ খবর ঠিক মতো নেওয়া লাগবে। আজকে বাংলাদেশের অধিকাংশ যুবকগুলো বাপ মার খবর নিতে পারি না, বাবা মায়ের ঠিক মতো হক আদায় করতে পারি না। মৃত্যুর পরে 7টা হক, এই 7টার মধ্যে নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। আরে নামাজি তো পড়ি না, মাগফিরাত কামনা কেমনে করব? মুসলমান 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। নিজে তো নিজেই নামাজ পড়ি না, রোজা রাখি না, ঠিক পথে চলি না, কেমনে তাদের জন্য সব পৌঁছাবো রে মুসলমান? এর মুসলমান 7 নাম্বার হলো এ মুসলমান ওই সন্তান সদা সর্বদাই বাবা মায়ের জন্য, এ মুসলমান বাবা মায়ের কবরটা জিয়ারত করা, জোরে বলেন মারহাবা। আজকে আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। আজকে আমরা বলি ডিজিটাল বলতেছি রে মুসলমান, শুনে নাও, আজকে আমাদের সমাজ যদি বাঁচতে হয় আগে দুর্নীতিকে না বলতে হবে, এই দুর্নীতিকে না বলতে হবে, পিতা মাতার খেদমত করা লাগবে। মুসলমান শুনে নাও, এই সমাজের মধ্যে যত দুর্নীতি আছে দূর করার জন্য এটা আমরা একমাত্র যুব সমাজই পারবে রে মুসলমান। আজকে যেমন আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল খানা, এই মুসলমান শুনে নাও, এই রাজনগরের হুসাইনি যুব সমাজের উদ্যোগে তদ্রূপ এই রাজনগরের জমিনে যত যুবক আছে গো, এরা যদি আগামী কাল থেকে চেষ্টা করে এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই গ্রামটাকে পরিবর্তন করার জন্য, এরাই পারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?